মাছটা যে ধরেছে এইটা নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এটাকে এবার ভেজে নেব। দেখুন বন্ধুরা, তেলটা হয়ে গেছে, এবার মাছগুলো কড়াইতে দিয়ে দেবো। মাছগুলোকে ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, মাছটা ভাজা হয়ে গেছে, মাছটাকে এবার তুলে নেব। এই দেখুন বন্ধুরা, মশলাটা করবো মাছের, এই পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা এগুলো বেটে নেব। মাছটা ভাজা হয়ে গেছে, আর এই যে মাছটা দিয়ে যে করবো, এখানে পেঁপে, আলু আর কড়াইশুঁটি দিয়ে এই মাছটা করব। এবার আমি তেলটা আর সামান্য একটু তেল দিয়ে এরকম বন্ধুরা, এবার ফোড়নে আমি জিরে দিয়ে দিলাম। জিরেটা গরম করে এবার আমি সবজিগুলো দিয়ে এই সবজিটা আমি একটু হালকা করে ভেজে নেব। বেটে নিয়েছি, এটা দিয়ে দেবো। এটা দিয়ে এবার 5 মিনিট মতো কষে নেব। এই হলুদ দিয়ে দেবো, আমি কাঁচা লঙ্কা দিয়েছি 6টা, সামান্য একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দেবো, দিয়ে আমি 2 থেকে 3 মিনিট মতো কষে নেব। মশলাটা ভালো করে কষা হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। এবার এটাকে আমি আলুটাকে একটু সেদ্ধ করে নেব, 5 থেকে 6 মিনিট মতো ঢাকা দিয়ে দেব। দেখুন বন্ধুরা, ঝোলটাও ফুটে এসছে, আলুটাও সেদ্ধ হয়ে এসছে। এবার মাছগুলো দিয়ে দেব। দেখুন বন্ধুরা, মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে ভালো করে এটাকে আর একটু ঢাকা দিয়ে দেব। এটাকে আর 2 থেকে 3 মিনিট মতো ফুটিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, হয়ে গেছে, সব সবজিগুলো একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এতে ধনেপাতা দিয়ে আমি নামিয়ে নেব। এই ধনেপাতাটা দেব, ধনেপাতাটা দিয়ে 1 মিনিট মতো ফুটিয়ে এটাকে নামিয়ে নেব। 1 মিনিট মতো এটা ফোটাবো। এই দেখুন হয়ে গেছে, এবার এটাকে আমি নামিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, ঢালাটাকে করা। এই দেখুন বন্ধুরা, এই 13 কিলো ওজনের মাছের এই তরকারিটা যদি আপনাদের ভালো লাগে, আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন যে এই টাটকা মাছের তরকারিটা কেমন হলো। ভিডিওটা এখানেই শেষ করলাম। নমস্কার।